ভাই শুনেন, আচ্ছা শুনেন, আর্জেন্টিনার যে খেলাগুলো পড়তেছে প্রত্যেকটা খেলায় মনে করেন যে একেবারে যাদের সাথে পড়তেছে ওদেরকে লেভেলেই আনা যায় না, ঠিক আছে? এটার কারণ কি, মূল ব্যাখ্যা দেন তো একটু। আসলে এই ব্যাপারটা নিয়ে আমি হতভম্ব না। খেলা কখন কার সাথে পড়বে সেটা কোনো বিষয় না। হ্যাঁ, আমি মনস্থির করেছি যে ব্রাজিল সুন্দরভাবে খেলে আসুক, আর্জেন্টিনার মুখোমুখি হোক। তখন কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, আমার কথা হচ্ছে এই যে কালকে আগামীকালে জর্ডানের সাথে খেলা, আর্জেন্টিনা বনাম জর্ডান কোনো দল হইলো? হ্যাঁ না, আসলে জর্ডান কোনো দল না, সেটা বলাটা ভুল হবে। কারণ ব্রাজিলের খেলাগুলো আপনি দেখেন, ব্রাজিল মনে করুন যে প্রত্যেকটা হার্ড দলের সাথে ওদের খেলাগুলো করতেছে, আর মনে করুন যে আর্জেন্টিনার খেলা করতেছে হলো সব নর্মাল দলের সাথে। এটা কারণ কি? না, আসলে কোনটা শক্ত দল কোনটা কাহিনীটা কি সেটা আমরা বলতে পারবো না। কারণ প্রত্যেকটা দলই শক্ত বিদায় তারা বিশ্বকাপ পর্যন্ত অ্যাটেন্ড করতে পারছে। কিন্তু আমার মাথা ব্যথাটা হলো, আমার কথাটা হলো, আমি ব্রাজিলকে বলি, ব্রাজিলের ভক্তদের উদ্দেশ্যে বলি, ব্রাজিল খেলোয়াড়দের বলি যে ব্রাজিল সুন্দরভাবে খেলে আর্জেন্টিনার মুখোমুখি হোক। ব্রাজিল এবং ব্রাজিল এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছে প্রত্যেকটা ভালো দলের সাথে খেলছে এবং খুব ভালো খেলছে। না, আমি ঠিক আছে, শুধু একটা ম্যাচ ড্র করছে মরক্কোর সাথে। মরক্কো কিন্তু র্যাঙ্কিং লিস্ট 7-এ আছে, ব্রাজিল 6-এ আছে। ওরা কিন্তু কম খেলে আসে নাই, ঠিক আছে, ভালো দল। আমাদের হিসাবটা আবার ভিন্ন। হিসাবটা হলো যে কে জিতলো কে হারলো এটুকু আমাদের হিসাব। কারণ আমরা যতদূর দেখছি ব্রাজিল একটাতে ড্র করছে আর দুইটাতে জিতছে, আর আর্জেন্টিনা অটোমেটিক্যালি দুইটাতে জিতে আছে। এখন পর্যন্ত একটাতে ড্র করে নাই। অতএব আসলেই ব্রাজিল যদি আর্জেন্টিনার সঙ্গে জোড়া দিতে চায়, এটা আসলেই মহাভারত ওষুধের মতোই হবে। কারণ ব্রাজিলকে আমরা মানে আর্জেন্টিনার লেভেলে দেখি না। কেন 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 আপনারা তো মনে করেন যে ব্রাজিলের লেভেল আসেন 5টা স্টার নিয়ে তারপরে জোড়া দেন, নিছেন কখনো? না, বিগত দিনে কি হয়েছে সামনে বিশ্বকাপ, সেটা নিয়ে আমাদের মাথায় ব্যথা। বিশ্বকাপ, আচ্ছা শুনেন, বিশ্বকাপ শুরু থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা বাদ পড়ছে 4বার, 4বারও আসতেই পারে নাই, আর ব্রাজিল একবারও বাদ পড়ে নাই। তাহলে আপনি ব্রাজিলের মুখোমুখি মানে কি বলতে চান আপনি? না, যখন বিশ্বকাপ শুরু হয়েছে সেই আমলে, মান্দাত আমলে আমরা ছোট ছিলাম, আমরা জানি না। আমাদের মতো হয়তো বা শক্ত ভক্ত, ইতিহাস তো মুছে যাবে না, তাই না? ইতিহাস তো মুছে যাবে না, ইতিহাস তো ভুলে যেতে পারবেন না। ওটা তো আমরা স্বীকার করি। হ্যাঁ, তাহলে আপনাদের চাপা কেন কমে না? না, এটা চাপা, আসলে চাপা বিষয়টা কেমন, ল্যাঙ্গুয়েজটা কেমন হয় এটা আমি জানি না। কিন্তু আমি চাই ব্রাজিল সুন্দরভাবে খেলুক, ব্রাজিলের ভক্তবৃন্দ যারা আছে তারা চাপা পারে না, তারা যুক্তি সহকারে, প্রমাণ সহকারে কথা বলে। না, তাহলে আপনি যদি ওইটাই বলেন তাহলে আপনি রানিং খেলার প্রমাণটা নেন। রানিং খেলা কেন একটাতে ড্র করলো, দুটাতে জিতলো, আর আর্জেন্টিনা অটোমেটিক্যালি দুটাতে জিতে আছে। আচ্ছা, হার জিত তো খেলার মধ্যে থাকবে, তাই না? দুই দল খেললে এক দল হারবে, এক দল জিতবে। কিন্তু ব্রাজিল যে ম্যাচটা ড্র করছে, খেলার মানটা তো ভালো ছিল, এটাও তো মানতে হবে, তাই না? না, এখন আপনি আর্জেন্টিনার কথা যদি বলি, ঠিক আছে, যদি হেরে যায় বলেন খেলার মান ভালো ছিল না। ফুটবল খেলা আর নির্বাচন সমান। কিভাবে জিতলো, কোন অ্যাঙ্গেলে জিতলো সেটা বিষয় না, জিতলো না হারলো এটাই হলো আসল। হ্যাঁ, তা ঠিক আছে, প্রতিপক্ষ দল যতই নরমাল হোক জিততে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলেন, আপনারাই বলেন ব্রাজিল যে একটাতে ড্র করলো, দুটাতে জিতলো, তাই না? আর আপনি যদি ব্রাজিলের সাথে আর্জেন্টিনার তুলনা করেন, সেক্ষেত্রে দেখা যাবে আর্জেন্টিনা যতগুলো খেলা খেলেছে এর মধ্যে সব নরমাল দলের সাথে। আর ব্রাজিলের 3টা খেলা হয়েছে, 2টা খেলাতে জিতছে, একটা ড্র করছে। যেটা ড্র করছে ওটা কিন্তু প্রতিপক্ষ দলটা খুব হার্ড ছিল, ঠিক আছে? ঠিক আছে, যার কারণে ম্যাচটা ড্র করছে, ম্যাচ কিন্তু হারে নাই। আপনার কথাটা আমি উত্তর দিতেছি। আপনি বলতেছেন যে আর্জেন্টিনার যে কয়টা খেলা হয়েছে দুর্বল দলের সঙ্গে। হ্যাঁ, দুর্বল দলের সাথে করছে, এটা সবাই জানে। তাহলে আমাকে উত্তর দেন যে দুর্বল দলগুলোর সাথে আর্জেন্টিনার খেলা হয়েছে, সেই দুর্বল দলগুলার চেয়ে শতগুণে শক্ত দল না ব্রাজিল? অবশ্যই ব্রাজিল আসুক, আমরা লড়াই করব। আচ্ছা ঠিক আছে, আপনাদের অপেক্ষায় আমরাও থাকলাম। আসুক, আমরা লড়াই করব। আমরাও আপনাদের অপেক্ষায় থাকলাম যে যেন ব্রাজিলের সাথে আর্জেন্টিনা খেলতে আসে। জি, সময়ে কথা হবে। হ্যাঁ, আশা করতেছি শুভকামনা রইল। আমাদের সাথে খেলতে আসুক, ওই দিন দেখাই দিব কত ধানের, কত চাল, কত খুঁত, ঠিক আছে, কত ঘুরে বাড়া। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।